দপ্তরে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগের একটি নতুন বিজ্ঞাপন এসেছে। সরকারি বিদ্যালয়, ত্রিপুরা সরকারের অধীনে নিয়োগ। স্যালারি ফিক্সড পে সিস্টেমে যে স্যালারি, সেই স্যালারি স্ট্রাকচার এখানে দেওয়া হবে। পোস্ট গ্র্যাজুয়েট টিচারের স্যালারি 26,025 প্লাস 33% দিয়ে, অর্থাৎ 34,000 কাছাকাছি ইনিশিয়াল স্যালারি হয়ে যাবে। গ্র্যাজুয়েট টিচারের স্যালারি 20,475 টাকা, সাথে 33% দিয়ে, অর্থাৎ 26 থেকে 27,000 টাকা পার মান্থ ইনিশিয়াল স্যালারি হয়ে যাবে। রিক্রুটমেন্ট প্রসেসটা কী, কয়টা ভ্যাকেন্সি বেরিয়েছে, কীভাবে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছু বিস্তারিত থাকছে এই ভিডিওতে। প্রথম যে ভ্যাকেন্সি এসেছে পোস্ট গ্র্যাজুয়েট টিচারের, তারপর গ্র্যাজুয়েট টিচার, তারপর সিনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রিশিয়ান। দেখো এখানে স্কেল অফ পে দেওয়া আছে গেট পে অনুযায়ী 5,700 থেকে 24,042 গেট পে। পোস্ট গ্র্যাজুয়েট টিচার স্কেল যেটা, গ্র্যাজুয়েট টিচার স্কেলও দেওয়া আছে এখানে। তাছাড়া পোস্ট গ্র্যাজুয়েট টিচার স্কেল এখানে দেওয়া আছে। কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া কি, ত্রিপুরা সরকারের অধীনে যে নিয়োগের মাস্টার ডিগ্রি সাথে বিএড থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েট টিচারের জন্য। গ্র্যাজুয়েট টিচারের জন্য গ্র্যাজুয়েশনের সাথে বিএড থাকতে হবে ম্যান্ডেটরি। আর ইলেকট্রিশিয়ান ইন্সট্রাক্টর একজন নিয়োগ করা হচ্ছে, পোস্ট গ্র্যাজুয়েট টিচার স্কেল দেওয়া হবে। এখানে টেকনিক্যাল ম্যাটার্সে কোয়ালিফিকেশন থাকতে হবে, টেকনিক্যাল যে ইলেকট্রিশিয়ান সেই পার্টে কোয়ালিফিকেশন সেখানে থাকতে হবে। ডিটেলস বিজ্ঞাপনগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। ত্রিপুরা সরকার অধীনে যে রামকৃষ্ণ মিশন মহাবিদ্যালয় আছে, এই বিদ্যালয়ে নিয়োগটা হবে। পোস্ট অফিস বিবেকনগর, ত্রিপুরা অফিস 799130। সবাই কোশ্চেন জাগতেই পারে, রামকৃষ্ণ মিশন বিদ্যালয় কি সরকারি বিদ্যালয়? হ্যাঁ, সরকারি বিদ্যালয় রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। উদয়পুরে রমেশ স্কুল যেরকম আছে, আগরতলা নেতাজি সুভাষচন্দ্র বিদ্যালয় যেরকম আছে, এরকম রামকৃষ্ণ বিদ্যালয় একটি সরকারি স্কুল। এখন নিয়োগটা যে হবে, ত্রিপুরা সরকার রিক্রুটমেন্ট করবে। হ্যাঁ, ত্রিপুরা সরকার রিক্রুটমেন্ট করবে। কন্ট্রাকচুয়াল চাকরি না কন্ট্রাকচুয়াল চাকরি না, রেগুলার বেজ চাকরি। ত্রিপুরা সরকার অধীনে যেমন এসটিজিটি STPGT নিয়োগ করা হয়, 5 বছরের জন্য ফিক্সড পে রাখা হয়, এখানেও 5 বছরের জন্য ফিক্সড পেতে স্যালারি দেওয়া হবে। ত্রিপুরা সরকারের রুলস টার্মস কন্ডিশন একদম হুবহু সেম টু সেম, কোনো কিছুই আলাদা নয়। সবচেয়ে প্রথম ভ্যাকেন্সি এসেছে পোস্ট গ্র্যাজুয়েট টিচারের। এখানে পোস্ট গ্র্যাজুয়েট টিচার কোন কোন সাবজেক্টে নিয়োগ করা হচ্ছে সেটাও আমরা দেখে নিচ্ছি। ম্যাথমেটিক্স, ফিজিক্স, বায়োলজি, ফাইন আর্টস অর্থাৎ পেন্টিং অ্যান্ড কমার্স। এটা হলো পোস্ট গ্র্যাজুয়েট টিচারের যে ভ্যাকেন্সি বেরিয়েছে সাবজেক্ট ওয়াইজ। এখানে ম্যাথমেটিক্স, ফিজিক্স, বায়োলজি এবং কমার্স সাবজেক্টে যারা অ্যাপ্লাই করতে চাও, তোমাদের পার্টিকুলার সাবজেক্টে মাস্টার ডিগ্রির সাথে বিএড থাকতে হবে। যথেষ্ট এতটুকু কোয়ালিফিকেশন হলেই চলবে। ফাইন আর্টসের ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করতে চাও, মাস্টার ডিগ্রি থাকতে হবে ফাইন আর্টস, কিন্তু পেন্টিং স্পেশালাইজেশন হতে হবে ফাইন আর্টসে, ঠিক আছে? পেন্টিং স্পেশালাইজেশন হতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পোস্ট গ্র্যাজুয়েটের জন্য 5টা ভ্যাকেন্সি বেরিয়েছে, ম্যাথমেটিক্স একটা, ফিজিক্স একটা, বায়োলজি একটা, ফাইন আর্টস পেন্টিং একটা এবং কমার্স একটা। স্যালারি 26,025, গোপসি নন গ্র্যাজুয়েটেড পোস্ট। এখানে সাথে 33% দিয়ে অ্যাড করা হবে। পেমেন্ট 4200 গেট পে, লেভেল 10 অনুযায়ী স্যালারি স্ট্রাকচার নির্ধারিত করা হবে। যখন তুমি রেগুলার পে স্কেল পাবে, তখন তুমি ইনিশিয়াল বেসিক হবে 34,700 প্লাস অন্যান্য ভাতা যেগুলো আছে, হাউস রেন্ট পাবে, তারপর CA পাবে, তারপর মেডিকেল অ্যালাউন্স, এটি রেগুলার হলে সব কিছু এখানে দেওয়া হবে। 5% রিলেক্সেশন আছে SC/ST ক্যাটাগরিতে। আর যারা 40 ইয়ার্স ম্যাক্সিমাম এজ, SC/ST ক্যাটাগরি হলে 45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। কীভাবে এক্সাম বা রিক্রুটমেন্ট প্রসেসটা কি সেটাও আমরা দেখে নেব। আগে পোস্টগুলো দেখে নিচ্ছি। গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে, একখানা ভ্যাকেন্সি বেরিয়েছে গ্র্যাজুয়েট টিচারের জন্য। গ্র্যাজুয়েশন অথবা মাস্টার ডিগ্রি থাকতে হবে এনি সাবজেক্ট, সাথে 50% মার্কস থাকতে হবে বিএডে, তাহলে অ্যাপ্লাই করা যাবে। অথবা 4 ইয়ার্স BA BSc বিএড ইন্ডিকেটেড কোর্স জানা থাকতে হবে, তাহলে অ্যাপ্লাই করা যাবে। প্রেফারেন্স দেওয়া হবে যাদের জিওগ্রাফি যদি একটা সাবজেক্টে গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রিতে যদি জিওগ্রাফি অ্যাজ এ সাবজেক্ট থাকে, তাহলে তাদের প্রেফারেন্স দেওয়া হবে। ইনিশিয়াল স্যালারি কত দেওয়া হবে? 27,300 টাকা বেসিক হওয়ার কথা, যেহেতু 55 ইনিশিয়াল বেসিক পুরো দেওয়া হবে না, ফিক্সড পে, তার 75% দিয়ে ইনিশিয়াল বেসিক 20,475 টাকা, তার সাথে 33% দিয়ে কিন্তু সেখানে অ্যাড হবে। নেক্সট, সিনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রিশিয়ান পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে। পোস্ট গ্র্যাজুয়েট টিচার স্কেল যেটা, সেটা এখানে দেওয়া হবে। কোয়ালিফিকেশনটা আমরা বিস্তারিত দেখে নিচ্ছি। মাস্টার ডিগ্রি পাস বা গ্র্যাজুয়েশন পাস বড় কথা নয়, এখানে ন্যূনতম কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। কিন্তু PGT স্কেল কেন দেওয়া হবে মাধ্যমিক পাস? সাথে কিন্তু অনেক কিছু আছে। ডিগ্রি রেসপেক্টিং ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ, যেরকম তোমাদের ইলেকট্রিশিয়ান বিভাগে যদি ডিগ্রি থাকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, তাহলে খুবই ভালো। অথবা 3 ইয়ার্স ডিপ্লোমা থাকতে হবে ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে AICTE রিকগনাইজড ইনস্টিটিউট থেকে,
এবং 2 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে ওয়ার্কশপ বা ফ্যাক্টরি কনসার্টে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে, মাস্টার ডিগ্রি মানে মাধ্যমিক পাস সাথে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিশিয়ান যে সাবজেক্ট ওই সাবজেক্টে। এজ 18 থেকে 40। নিয়োগটা কীভাবে হবে সেটাও আমরা দেখে নিচ্ছি। লাস্ট ডেট যেটা অ্যাপ্লাই করার 8 সেপ্টেম্বর। 8 সেপ্টেম্বর ভিতরে তোমাদের অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। বায়োডাটা ফর্মটা কি, বায়োডাটা ফর্মটা আমরা কালেক্ট করেছি, বায়োডাটা ফর্মটাও তোমাদের বিস্তারিত দেখিয়ে দেবো। বায়োডাটা ফর্মটার প্রয়োজন পড়লে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বা আমরা ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবো বায়োডাটা ফর্মের। এখানে বায়োডাটা ফর্ম বা অ্যাপ্লাই করতে গেলে টু দ্য সেক্রেটারি রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে বিবেকনগর আগরতলা ত্রিপুরা বলে এখানে অ্যাপ্লাই করতে হবে। এখানে রিক্রুটমেন্ট প্রসেসটা কীভাবে হবে সেটা আমরা জানার চেষ্টা করি। ইন্টারেস্ট ক্যান্ডিডেটকে বলা হয়েছে অ্যাডভাইস প্রেসক্রাইব যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা ফিল আপ করে সাথে রেলওয়ে ডকুমেন্টগুলো অ্যাটাচ করে রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে অফিস ক্যাম্পাসে নিয়ে জমা দেওয়ার জন্য 8 সেপ্টেম্বর 2025 জমা দিতে হবে। স্পিচ পোর্ট, রেজিস্টার পোর্ট, কুরিয়ার সার্ভিস, বাই হ্যান্ড যে কোনো পারপাসে তুমি জমা দিতে পারবে, কিন্তু 8 সেপ্টেম্বর ভিতরে যাতে চিঠিটা বা তোমার বায়োডাটা ফর্মটাকে যদি স্কুলে পৌঁছে, ইমেলে কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে না বলে দেওয়া হয়েছে। ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ফিল অ্যাপ্লিকেশন ব্লক ক্যাপিটাল লেটারে অ্যাপ্লিকেশন ফিল আপ করতে বলা হয়েছে এবং কালো কলমে ফিল আপ করতে বলা হয়েছে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রিজেক্টেড করে দেওয়া হবে। তারপর বলা হয়েছে ইন সার্ভিস ক্যান্ডিডেট যারা আছে তাদের নো অবজেকশন লাগবে। স্কুটিনি করে যারা ডকুমেন্ট জমা দেবে তাদের স্কুটিনি করে তাদের লিস্ট 15 সেপ্টেম্বরের ভিতর অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে এবং কল লেটার ইস্যু করা হবে ইন্টারভিউর জন্য। কল লেটার পাওয়ার জন্য www.rkmb.edu.in অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে। ইন্টারভিউ টাইম সকাল 9:30, ইন্টারভিউ টাইম বা ইন্টারভিউ লোকেশন সব কিছুই বিদ্যালয় এবং কবে ইন্টারভিউ হবে সেটা 15-9 তারিখ কল লেটারের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ইন্টারভিউর জন্য ভোটার আইডেন্টি কার্ড বা আধার কার্ড যে কোনো একটা প্রুফ তোমার নিয়ে যেতে হবে, আবার এনওসি নিয়ে যেতে হবে এবং সমস্ত ডকুমেন্টগুলি যেগুলো আছে সেগুলি সেলফ অ্যাটেস্টে নিয়ে যেতে হবে, যেমন এজ প্রুফ সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, ভ্যালিড এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড, মার্কশিট, সার্টিফিকেট ও মাধ্যমিক হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েশন মার্কশিট লাগবে, মাস্টারিং মার্কশিট লাগবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে লাগবে, পিআরটিসি লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, ড্রয়িং সার্টিফিকেট লাগবে, যদি তোমরা পার্টিকুলার দিব্যাঙ্গ সার্টিফিকেটটা লাগবে, কপি অফ ভোটার আইডি কার্ড লাগবে, কপি অফ আধার কার্ড লাগবে, তারপর তোমাদের যে কোর্স থেকে পাস করে বেরিয়েছো বিএড সেই কোর্স সার্টিফিকেট লাগবে, আর 2 কপি রিসেন্ট পাসপোর্ট কালার সাইজ ফটো লাগবে এবং সাথে এই বায়োডাটা ফর্মটা নিয়ে যেতে হবে টু দ্য সেক্রেটারি রামকৃষ্ণ মহাবিদ্যালয় বিবেকনগর আগরতলা। এখানে পাসপোর্ট সাইজ একটা ফটো লাগাতে হবে, ফার্স্ট নেম, মিডল নেম, সারনেম, মাদার্স নেম, ফাদার্স নেম, পার্মানেন্ট অ্যাড্রেস অফ কমিউনিকেশন, ডেট অফ বার্থ, SC/ST কিনা, NCS রেজিস্ট্রেশন কার্ড থাকলে কার্ডের নাম্বার দিতে হবে, না থাকলে উল্লেখ করতে হবে যে আমার NCS বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড নেই। তারপর এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলসটা এখানে প্রোভাইড করবে, এর আন্দাজ যদি কোয়ালিফিকেশন থাকে, এক্সপিরিয়েন্স থাকে, ট্রেনিং করে থাকো সেই ডিটেলসটা বা সার্ভিস যদি হয়ে থাকে সার্ভিস ডিটেলটা প্রোভাইড করতে হবে। লিস্ট অফ দ্য এমপ্লয়িজ প্লিজ স্পেসিফাই দ্য নেম অফ দ্য ডকুমেন্ট অ্যাটাচ উইথ অ্যাপ্লিকেশন। লাস্টে কী কী ডকুমেন্ট অ্যাটাচ করছো তার সিরিয়াল বা 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল বাই উল্লেখ করতে বলা হয়েছে, যেমন মাধ্যমিক এডমিট অ্যাটাচ করছো, ST সার্টিফিকেট, মাধ্যমিক মার্কশিট অ্যাটাচ করছো, 12 মার্কশিট অ্যাটাচ করেছো, তারপর আধার কার্ড, ভোটার আইডি কার্ড যেটি অ্যাটাচ করছো সেখানে অবশ্যই লিস্টটা উল্লেখ করে দিতে বলা হয়েছে। এই ছিল বিস্তারিত। এখন লিখিত পরীক্ষা কি হবে? টেট পরীক্ষা তো হচ্ছে না, লিখিত পরীক্ষা হচ্ছে না, একটা সিম্পল ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটা হবে। তোমাদের ইন্টারভিউ রিলেটেড কুইরি বা ডাউটগুলো অবশ্যই স্কুল ক্যাম্পাস থেকে তোমরা জেনে নিতে পারো। প্লাস তুমি যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছো ওই সাবজেক্টে তোমার মহারত আছে, তুমি ওই সাবজেক্টে মাস্টারি করে পাস করে বসে আছো বা গ্র্যাজুয়েশন পাস করে বসে আছো, তাই পার্টিকুলার সাবজেক্টটা বিষয়ে তোমার একটু অভিজ্ঞতা নিয়ে যেতে হবে যাতে ইন্টারভিউ কোশ্চেনগুলি যেটা তোমরা যথাযথ সুন্দরভাবে দিতে পারো। এই ছিল বিস্তারিত। চাকরিটা কিন্তু সরকারি বিদ্যালয় থেকে চাকরিটা বেরিয়েছে এবং ত্রিপুরা সরকারের যে স্কেল হুবহু সেম স্কেল কিন্তু এখানে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।